नमस्कार बंधुरा एक नतून रेसिपि निये एलाम जेहेतु बृष्टि पड़ছে बेश भालोई लागे मचमच मचमच खेते आमी निये एलाम एटा आलुर पैटिस बानाबो एखन एटा मिडिलेर काप दिये आमी 2 কাপ নিয়েছি ময়দা নিয়েছি আপনি আটা দিয়েও করতে পারবেন আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন আমি অল্প একটু নুন দিয়েছি স্বাদ মতো চিনি দিলাম আপনাদের স্বাদ মতো চিনি এই চামচে 2 চামচে দিলাম রিফাইন তেল দিয়েছি তো সবগুলো একসঙ্গে মিক্স করে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে ডো বানাবো মিক্স করে নিচ্ছি ভালোভাবে ঠিক আছে দেখুন এরকম হলে ভাবে ময়ামটা হয়ে গেছে আমি আস্তে আস্তে অল্প অল্প তেল দিয়ে বেশি খুব শক্ত না খুব নরমও করবো না অল্প তেল দিয়ে মাখবো এবার ডোটা মেখে নিচ্ছি ভালো করে অল্প অল্প জল দেবো ডোটা হয়ে গেছে দেখুন খুব শক্ত না খুব নরম না এবার আমি রেস্টে দেবো 5 মিনিট এটা আমি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়ে দেবেন এবার আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন আমি যেটুকু হালকা আছে নুন দিলাম আর বেশি আবার নুন হয়ে যাবে স্বাদ মতো চিনিটা দেবে অল্প একটু হিং দিলাম অল্প একটু লঙ্কা দিলাম হালকা অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা করার জন্য নালা বেশি ঝাল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে না মশলা দেবে খাট্টা মিঠা তো বেশ ভালো লাগবে সব বাচ্চারা পছন্দ করে খুব একটু আদা দিলাম 2টো কাঁচা লঙ্কা দিলাম আপনার স্বাদ মতো ঝালটা দেবেন একটু ধনে পাতা দেবেন ধনে পাতা দিলে সুন্দর গন্ধ ছাড়া বেশ টেস্টও লাগে খেতে বাচ্চাদের টিফিনে আপনারা করে দিতে পারবেন বেশি সময় লাগবে না 15 মিনিট 2 মিনিট সময় লাগবে হয়ে গেছে এবার 2 মিনিট রেখে এবার আমি এরকম করে নেব নিয়ে এরকম করে বেলবো যেমন রুটি বানা সেরকম করে বেলবো তেলটা গরম বসেছি আর আপনার পুরগুলো করে ফেলে এরকম করে গোল গোল করে নেবেন রুটির মতন বেলে নেব রুটির মতন বেলে নেবেন আপনারা এরকম করে বেলে নেবেন এরকম করে লম্বা করে কেটে নেবেন এরকম করে কেটে নেবেন সাইডগুলোকে কেটে দেবেন একদম সাইডগুলোকে আমি কেটে নেবেন বন্ধুরা কেটে নিলাম আমি দেখুন প্রথম এরকম করে কাটলাম 3টে তারপরে এরকম করে তারপরে এরকম করে কাটলাম এবার কেটে পুরগুলোকে এরকম করে বসিয়ে দেবো গোল করে নেবে নিয়ে এই আলু প্যাটিস হলো এটা এরকম করে এরকম মুখটাকে মেলে নেবে করে নেবে আপনারা দেখতে পেয়েছেন তো এবার তেলটা গরম হচ্ছে ভেজে নেবে এরকম করে লাল লাল করে ভেজে খেয়ে নেবে তো আপনার করে